সালাম আলাইকুম। আশা করি দেশে ও বিদেশে প্রবাসীরা আমার কথাগুলো ভিডিওগুলো দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আমি এমন এক জায়গা থেকে বলছি, ইনশাল্লাহ আমাদের বড় দিঘির পাড়ে আমাদের নাজিরাবাদ শাহ বাড়িতে আছি বাড়ি। এই পুকুরের পানি এই বৈশাখ মাস, বৈশাখ বারে এপ্রিল জ্যৈষ্ঠ, এখন আমাদের মধু মাস আসছে, জ্যৈষ্ঠ। আমি যে জিনিসটা নিয়ে চিন্তা করি, একটা পেঁপে দেখাবো না আমি, একটা পুরা ফ্রেশ পেঁপে কাঁপা খাইছি, খাবো ইনশাল্লাহ। দেখা তো যে কোনো কিছু কিনতে গেলে মনে হয় ভেজাল, রাজনীতিতে ভেজাল যেমন, ফলেও ভেজাল, সব কিছুতে আমাদের দেশের মানুষ এত ভেজাল করতে পারে, কথাগুলা রক্ত করে। আরেকজনে কে বললো বাবার স্মৃতি, অমুকে অমুকের বাপ বাপ করলে একবারে শেখ মুজিবের তারা স্বপ্ন স্বপ্ন। আমিও যে জিনিসটা বলবো আপনাদের শুনুন। বাংলাদেশের উত্তর দিক দিয়ে যদি চিকেন নাকটা ভারতের 7টা রাজ্যের বন্ধ করে দিতে পারে, শিলিগুড়ি করি, তখন বিকল্প তারা সমুদ্রের দিক দিয়ে নাকি সেভেন সিস্টারে যাবে, মায়ানমারকে ব্যবহার করে। তাই এই পর্যায়ে মায়ানমারের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক করতে হবে, মায়ানমারের সাথে। যাদের হোক, এটা অনেক দুর্গম পাহাড়ি, কিন্তু মায়ানমারে যাতে না যেতে পারে আমাদের বঙ্গোপসাগরের উপর দিয়ে। আমরা দুই দিকে চিন্তা করবো, দুইটা চোখ আল্লাহ দিয়েছেন, দুই চোখে খরচ করতে হবে। শিলিগুড়ি করিডোর চিকেন নেক চীনের সাইড দিয়ে এখানে মাত্র কয়েক কিলোমিটার, 18 কিলোমিটার না 38 কিলোমিটার বন্ধ করে দিলে ওদিক দিয়ে নেপাল, ভুটানে চীন চলে আসবে, অরুণাচল প্রদেশ, মণিপুর কেন রয়েছে। আমাদের বাংলাদেশ নিয়ে এত আমরা আমাদের ভিতরে সব দিয়ে দিছি, হাসিনা দিয়ে আর টিকতে পারে না। আর এরা যদি মনে করে ভারত আমাদের পক্ষে আছে, জীবনে সম্ভব হবে না। হয়তো শাহজালাল সাহেব রহমতুল্লাহ জয় আজকে আমাদের তারেক রহমান দিয়েছেন, এটা আরো আগে যাওয়া উচিত ছিল। শফিকুর রহমান যদি হইতো, এখন ডাবল লাইন রেলওয়ের যে অবস্থা, আমাদের রেলওয়ে ডাবল লাইন নাকি করবে, কবে করবে এটা খালি আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করবো, আমি ঘোষণা দেব, ঘোষণায় কাজ হবে না। সরাসরি বলতে হবে আমি এই 2 মাসের ভিতরে বা 1 মাসের ভিতরে কাজ শুরু করব। এবং আমার বিএনপির এত মন্ত্রী পরিষদ তো দরকার ছিল না বানানো। আমি যে রোডটা দেখাইলাম, তারপরে ইরান ইরাক যুদ্ধ, ইরান এর সাথে ভারতের আমেরিকার যুদ্ধ, আর স্পেন থেকে, জার্মানি থেকে আমেরিকান সৈন্যবাহিনী সরে যাচ্ছে। এরপরে বোধ হয় স্পেনের মেলোনি কি বোধ হয়, স্পেনের না ইতালি, তারা সারা বিশ্বের মধ্যে আমেরিকার এখন একটা ঔষধ খাইলো, ধাক্কা খাইলো। এইটার জন্য মোদি এইটা করে দিল, আমেরিকারে বিশ্বের মধ্যে প্রশ্নবোধক করে দিল, ইমেজ নষ্ট করলো। আবারও বলে ইনশাল্লাহ শাহজালাল সাহেবের দরগাতে গেছে আমাদের তারেক রহমান, উনি আমাদের ডিফেন্সকে যদি শক্তিশালী করেন, তার ডিফেন্স ওনাকে মনে রাখবে। কিন্তু শেখ হাসিনার ডিফেন্সে খেয়ে ফেলছিল, ব্যবসা বাণিজ্য দিয়া ডিফেন্সের সেন্স হারিয়ে ফেলছিল। কি সে এনএসআইডি যে ভাই ওদের চোখ খেলে নিয়ে গেছিল দিল্লি। এই জন্য তো চেষ্টা করেও রাখতে পারে না হাসিনার ক্ষমতায়। এইরকম এখন যে তারেক রহমান মনে করে সালাউদ্দিন আছে, ভয় পাইব, তারেক রহমানেরও একই পরিণতি হবে, হবেই ইনশাল্লাহ। কারণ কেউ জুলুম করে, কেউ বেআইনিভাবে জনগণকে কষ্ট দিয়ে শিখতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়ন করলো না, এখন বলে আগে ইলেকশনই আইতো না, এখন মহব আর হয় না। কারণ ভারত আমাদের দেশে এমনভাবে ঢুকেছে, এখন নাকি সাপ ছেড়ে দিবে, কুমির ছেড়ে দিবে নদীতে, কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই উপদেশটা একটা বানিয়েছে তথ্য কি, জাহিদুর রহমান, ওর প্রথম থেকে মনে হচ্ছে একটা ভারতীয় চর। আমরা এখন বাংলাদেশে এমন দিন আসবে ইনশাল্লাহ, বড় পীরের দোয়ায় ভারতীয় চর ধরা খাইব। আগে সব বুদ্ধিজীবী ছিল, কি কি নাম জানি, মুন্তাসি মামুন অমুক তমুক, জাফর ইকবাল কেন ধরা হইল না। জাফর ইকবাল সে বানরের জাত, সে বলতো বিভিন্ন লেখক তারে আমি যদি কোথাও পাই, আমি তাকে শাস্তা করতে হবে। বাংলাদেশ এখন বিশ্বে টিকতে গেলে বাংলাদেশে ভারতের 3 দিক দিয়া ভারত যে আমাদের ঘেরাও করে রাখে, এইগুলা ডিঙ্গিয়ে আমরা চলতে হবে, এগুলো প্রোটেকশন দিতে হবে ভারতকে। আমরা ভারতকে মনে করতে হবে চিরশত্রু ভারত, পশ্চিমবঙ্গকে আমাদের কাছে টেনে আনতে হবে। মমতা ব্যানার্জি, মমতা দিয়ে হারে, তারপর আছে সায়নী ঘোষ, এভাবে একটা তো একটা আমাদের নিয়ে আসতে হবে, 7টা রাজ্য আসতে হবে। এই হলো বাংলাদেশের ভবিষ্যতের
আমাদের সমাধান। আরে কেন এই হোক আমাদের ধ্যান, আমাদের প্রতিরক্ষা শক্তিশালী করা, মিসাইল বানানো। আর এই যে সমুদ্রের দিকে যাতে ভারতীয় কোনো জাহাজ ঢুকে, সমুদ্রের দিকে যুদ্ধ জাহাজ ঢুকে আবার মায়ানমার দিয়ে 7টা রাজ্যে না যেতে পারে। আমরা এই দিক দিয়ে যাব, মায়ানমার হইয়া আমরা পার হইয়া ধুমধুম সীমান্ত দিয়ে বান্দরবান হইয়া আমরা 7টা রাজ্যের ওদিকে যাব। আমরা ত্রিপুরা নিয়ে আসবো। আমরা যাবো কোথায়? কুনমিং। আর আমাদের দেশে আল্লাহ তুমি যদি রক্ষা করো। আমি অনেক কথা বলে ফেলছি, আমার ভিউ কি আমি লিখে ফেলছি, বা ইনশাল্লাহ বাংলাদেশের সাথে পাকিস্তানের ডিফেন্সের সম্পর্ক ভালো হয়েছে। ভারত যাতে আমাদের লুট না যায়, ভারত গেলেই তারা চিপস মারে দিবে, ভারতের দিকে টানবে। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যে কথাগুলো বলছি ইনশাল্লাহ, আর দেশি কই মাছ নাই, দেশি একটু ফলমূল নাই, দেশি এই যে কবুতর, দেশি শরীর, দেশি আনলাম যে আমরা, এটা খুব ভালো জিনিস। এই পেঁপে আনিয়ে দেখাই আমি, এটা খাবো। আপনারা দেশি গ্রামে যান, ঢাকা শহর থেকে ঈদের পরে পরে মানুষ বাইরে হয়ে যাবে, ঢাকা শহর ছেড়ে দিবে। কৃষকের আজকে যে অবস্থা, এই যে পানির তলে পড়ে গেছে বুড়ো ধান, হাঁকালুকা ও আমাদের কাঁটা বিল, হাইলাওয়ার, ইয়াল্লা, এগুলো কি করবে মানুষের ইমানে? সরকার থেকে এগুলো সাবসিডি দেওয়া উচিত কৃষকদের। এই যে আমি কি শুনবো কৃষকদের কথা, দেশি মাছ নাই, এত ভেজাল, এত ভেজাল, ভেজাল, যেমন সব কিছুতে ভেজাল। ভারতে আমাদের, ভারতকে ডিঙ্গিয়ে না চলতে পারলে আমাদের শান্তি হবে না। তাই ভারতকে ডিঙ্গাইতে গেলে চীন, আর আমরা আবারও বলি, আমাদের এখন সাল চলতেছে 2026 সাল, বিশ্ব সাল, সবাই জানে। আর ভারত আমাদের টেনে নিয়ে যায় কোথায়? 1971 সালে, কারণ তারা ওইখানে আমাদের যে আমাদের স্বাধীনতা করেছিল হরণ, দুই পাকিস্তানকে, ওদেরও ভুল আছে, ওরা আমাদের বুকে চালিয়েছে গুলি, আমাদের জ্বালাও পোড়াও। না হলে এই দেশ ভাগ না হইলে আবার আমরা এখন কনফেডারেশনে চলে যাব। পাকিস্তান, ইরান আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ, পশ্চিমবঙ্গ আসবে, 7টা রাজ্য আসবে। ধন্যবাদ। আবারও বলি, জাপান, চীন এখন 2080 সাল চিন্তা করে, আমরা 80 সালে কেমনে আমেরিকান প্রভাব মুক্ত হয়ে চলে যাব। আমেরিকা তো এমনভাবে, আমেরিকা এখন বেশি ইমেজ হারায়। আমেরিকা, ইউরোপ থেকে আমেরিকা, নেটো থেকে, আজ আমরা রাশিয়ার এই যে প্রাক বিদ্যুৎ কেন্দ্র রূপে, এটা তো 1968 সালে আইয়ুব খান পরিকল্পনা করছিল, এরা রাশিয়া করলো হাসিনা নামে, কিন্তু তার পরিকল্পনা 1968 সালে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ আল্লাহ দেশটারে ভালো করবো। দুদিনের দুনিয়ায় এক মুহূর্ত নাই ভরসা, এক মুহূর্ত নাই ভরসা, তাও মানুষ করে খাই 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 খাই। আমিন, আমিন। আসসালামু আলাইকুম।